দেখতে পাচ্ছ একেবারে যে প্রতীকী শিরদাঁড়া নিয়ে 22 জন জুনিয়র চিকিৎসক তারা ইতিমধ্যে লালবাজারের উদ্দেশ্যে রওনা হয়েছেন। অন্যদিকে হাতে হাত ধরে অন্যান্য জুনিয়র চিকিৎসকরা যারা একেবারে আন্দোলনে এসেছেন তারা কিন্তু দাঁড়িয়ে রয়েছেন, এখানে অপেক্ষা করে রয়েছেন এবং অপেক্ষা করে রয়েছেন। এখন দেখা করতে গেল কলকাতা পুলিশ কমিশনারের কাছে। হ্যাঁ, এখন দেখা যাক পুলিশ কমিশনারের ওখানে আমাদের ডেপুটেশন জমা পড়বে, এবার ওখান থেকে কি রিপ্লাই আসে সেই অপেক্ষা। গতকাল থেকে আছেন আপনারা, রাত কাটিয়েছেন, এখন অপেক্ষা, কি চাইছেন? আমাদের তো একটাই দাবি ছিল এই লালবাজার অভিযানে যে বিনীত গোয়েলের পদত্যাগ, সেটাই চাইছি, আর কি চাইবো। সেই ব্যারিকেড তো আটকাতে পারলো না। ব্যারিকেডের সামনে পুলিশ নথি স্বীকার করতে বাধ্য হলো, সেটা আমাদের একটা জয় ধরতে পারেন। কিন্তু যদিও আমাদের দাবি এখনো মেটেনি, কাজে আমরা এখানেই থাকবো, এরকমভাবেই থাকবো, রোদ আসুক বৃষ্টি পড়ুক। কিন্তু আপাতত আমাদের যে কথা বলার সুযোগ দেওয়া হয়েছে, 22 ঘন্টা পরে যে পুলিশের টনক নড়েছে এবং এই যে বিপুল জনসমর্থনের চাপে যে তারা নথি স্বীকার করতে বাধ্য হয়েছে, তো এটা আমরা খুশি আপাতত। অর্থাৎ এই যে চাপটা তারা তৈরি করেছিল তার পরিপ্রেক্ষিতে পুলিশ কিন্তু নথি স্বীকার করতে বাধ্য হয়েছেন আন্দোলনকারীরা জানাচ্ছেন। পুলিশ পিছু হটলো, একের পর এক যে গার্ড রেল ব্যারিকেড ছিল সেটা সরে গেছে এবং সরে গিয়ে এই মুহূর্তে বিবি গাঙ্গুলি স্ট্রিটের যে রাস্তা ফিয়ার্স ট্রেন, যেটা পুলিশের তরফ থেকে বলা হচ্ছিল ভারতীয় BNSS এর যে 163 নম্বর ধারা, যেটি আগে 144 ধারা বলে পরিচিত ছিল, এখানে কাউকে আসতে দেওয়া যাবে না। কিন্তু আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকেরা তারা বারবার যে বিষয়টা বলছিলেন যে তারা শান্তিপূর্ণভাবে যেতে চান। কালকে তারা হাতে ফুল নিয়ে এসেছিলেন, হাতে ফুল নিয়ে তারা বলছেন তারা লালবাজারের দিকে যেতে চান, কিন্তু পুলিশ একের পর এক গার্ড রেল ব্যারিকেড তারা তৈরি করেছিল। পুলিশ টিয়ার সেল নিয়েছিল, পুলিশ লাঠি নিয়েছিল এবং তার সামনে তারা কিন্তু দাঁড়িয়ে পড়েন, রাত কাটান, একেবারে সারা রাত এখানে তারা থাকেন এবং তার পরবর্তীকালে আজকে 22 ঘন্টা পর কিছুক্ষণ আগে পুলিশের শীর্ষ কর্তারা তারা যান এবং তারা গিয়ে সেই কথা বলেন এবং তারা একটাই দাবি জানান যে গার্ড রেল সরাতে হবে, ব্যারিকেড সরাতে হবে। সেই গার্ড রেল ব্যারিকেড সরে গেছে। এখান থেকে লালবাজারের দূরত্ব আনুমানিক 250 মিটার রাস্তা এবং সেই 250 মিটার আগে রাস্তা, যেখানে কিন্তু একেবারে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা তারা এখানে অপেক্ষা করে রয়েছেন এবং তারা বলছেন যে বিচারের দাবি জানাচ্ছেন। পুলিশ এখানে অপেক্ষা করে রয়েছে, তারা বলেছেন যে কোনো গার্ড রেল দেওয়া যাবে না, সেই গার্ড রেল সরিয়ে দিতে হবে। তারা মানববন্ধন করে এখানে থাকবেন এবং সেই মানববন্ধন করে তারা এখানে রয়েছেন এবং এখানে থেকে তাদের প্রতিনিধিরা 22 জন প্রতিনিধি তারা ইতিমধ্যে কিন্তু রওনা হয়েছে লালবাজারের উদ্দেশ্যে এবং তার পরবর্তীকালে আমরা দেখতে পাচ্ছি তারা এখানে অপেক্ষা করে রয়েছেন যে কী কথা হয়। হাতে শিরদাঁড়া নিয়ে তারা রওনা হয়েছেন এবং বিভিন্ন জায়গায় তারা গানে গানে এই মুহূর্তে রয়েছেন, এখানে গান গাইছেন এবং তারা বলছেন যে বিষয়টা সেটা হচ্ছে যে তারা আজকে যে একটা নৈতিক জয় হলো। তারা যে বিষয়টা বলছিলেন যে কালকে থেকেই বলছিলেন যে কোনো রকমভাবে গার্ড রেল দেওয়া যাবে না, কোনো ব্যারিকেড করা যাবে না এবং তারা কিন্তু সেই গার্ড রেল ব্যারিকেড ভাঙবেন না। সেই ব্যারিকেডের ওপ্রান্তে তারা দাঁড়িয়ে থাকেন এবং সেই ওপ্রান্তে দাঁড়িয়ে থেকে অপেক্ষা করতে থাকেন। দাবি একটাই ছিল, যে দাবিটা ছিল হচ্ছে গার্ড রেল সরাতে হবে এবং এই মুহূর্তে গানে গানে তারা রাস্তার মধ্যে অপেক্ষা করে রয়েছেন।